বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো স্বাভাবিকভাবে তোমাদের যেটা একদম প্রথমেই বলবো শর্টকাট, সেটা হচ্ছে যারা কিছুই পড়োনি, কোনো কিছু প্র্যাকটিস করোনি, তাদের জন্য সবথেকে শর্টকাট মেথড হচ্ছে রবীন্দ্রনাথের মানবতাবাদ, মহাত্মা গান্ধীর অহিংসা এবং স্বামী বিবেকানন্দের কর্মযোগ। এই তিনটে প্রশ্ন ভালো করে পড়া। 1 নম্বর, এখান থেকে এই তিনটে প্রশ্ন ভালো করে পড়লে এখান থেকে 2 6 মার্ক কমন পাবে। এবং মিলের পরীক্ষামূলক যে পদ্ধতি রয়েছে, মিলের পরীক্ষামূলক পদ্ধতি, এই যে পদ্ধতিগুলো রয়েছে আমি তোমাদের বলে দিই, এই পদ্ধতিগুলো থেকে কিন্তু তোমরা ইজিলি একটা প্রশ্ন কমন পাবে। কি কি পদ্ধতি? সেটা হচ্ছে মিলের অন্বয়ী পদ্ধতি, ব্যতিরেকে পদ্ধতি, সহপরিবর্তন এবং অন্বয়ী ব্যতিরেকী। এই তিনটে প্রশ্ন হচ্ছে সব থেকে শর্টকাট, যে তিনটে প্রশ্ন করলে 3 6 18 মার্ক কিন্তু কমন 100%, এবং এই 18 মার্কের উত্তর করতে পারলে কিন্তু পাস মার্ক গ্যারান্টি সহকারে পাবে। প্রথমেই বললাম পাস মার্কের টিপস যারা কিছু পারো না তাদের জন্য, এবং তার সঙ্গে অবশ্যই বলে দিলাম যে 6 মার্কের জন্য কি কি পড়বে। এবার দেখো, আমাদের আরও একটা বিষয় রয়ে যায়, সেটা হচ্ছে আমাদের 2 মার্কের কোশ্চেন এবং 3 মার্কের কোশ্চেন। তো 2 মার্কের কোশ্চেন এবং 3 মার্কের কোশ্চেনের জন্য স্বাভাবিকভাবে আমাদের লজিক পার্ট এবং কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু প্র্যাকটিস করতেই হবে। আমি তবু একবার বলে দিই তোমাদের, সত্যাপেক্ষক থেকে আমাদের শুধুমাত্র 3 মার্কের প্রশ্ন আসবে। সেক্ষেত্রে আমাদের যে প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সত্যাপেক্ষক কী, স্থায়ী সংকেত ও অস্থায়ী সংকেত কী, গ্রাহক বা গ্রাহক প্রতীক কী, ধ্রুবক কাকে বলে, চালক কাকে বলে, আপেক্ষক কী, বচন কী, সরল বচন কী, যৌগিক বচন কী, সত্যাপেক্ষ বচন কী, সত্যপেক্ষ কী, যোজক কী, সংযোগ বচন কী, ফলস্তম্ভ কাকে বলে, নিষেধক বচন কী, শতমিথ্যা বচনাকার কীরূপ, সত্যমূল্য বলতে কী বোঝো, প্রাকল্পিক বচন কাকে বলে, দ্বিপ্রাকল্পিক বচন কাকে বলে, নির্দেশক স্তম্ভ কী, আপতিক বচন আকার বলতে কী বোঝো। তার সঙ্গে প্রতীক ও সংকেতের পার্থক্য, গ্রাহক ও চলকের পার্থক্য, সরল ও যৌগিক বচনের পার্থক্য, সংযোগী কাকে বলে, সংযৌগিক বচনের সত্যমূল্যের নিয়ম কী, বৈকল্পিক বচনের সত্যমূল্য নির্ণয়ের নিয়ম, প্রাকল্পিক বচনের সত্যমূল্য নির্ণয়ের নিয়ম, প্রাকল্পিক বচনকে সত্যাপেক্ষা বচন বলা হয় কেন, একটি দ্বিপ্রাকল্পিক বচন কখন সত্য এবং কখন মিথ্যা হয়। এই যে বিষয়গুলো আমি বললাম, এই বিষয়গুলো হলো থিওরিটিক্যাল পার্ট। এই থিওরিটিক্যাল পার্টের থেকে একটা কোশ্চেন পাবে। তার সঙ্গে বিভিন্ন বচনের সত্যমূল্য নির্ণয়, এখানেও কিন্তু একটা পাবে। যারা, আমি পরিষ্কার বলে রাখি, যারা লজিক করনি তাদের ক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে 4 দাগের পার্টটা হচ্ছে সম্পূর্ণ লজিকের পার্ট। আর এই যে তিনটে 1 2 3 এই দুটো পার্ট হচ্ছে থিওরিটিক্যাল পার্ট। এই তিনটের থেকে একটা প্রশ্ন আসবে এবং এই লজিকের থেকে একটা প্রশ্ন আসবে। যারা লজিক পড়নি তাদের এখান থেকে একটা 3 মার্কের প্রশ্ন কমন পাবে, কিন্তু কোনটা আসবে সেটা গ্যারান্টিতে বলা যাবে না, কিন্তু এর মধ্যে আসবে। হলো আচ্ছা, নিরপেক্ষ বচনের বুলীয় ভাষ্য, এখান থেকেও আমি বলে দিই, এখান থেকে একটা 2 মার্কের প্রশ্ন। তার মধ্যে অস্তিত্বমূলক তাৎপর্য কী, অস্তিত্বমূলক দোষ কী, শ্রেণী কাকে বলে, শূন্যগর্ভ শ্রেণী কী, আসন্ন শ্রেণী কী, শ্রেণী গুণফল বলতে কী বোঝো, পরিপূরক শ্রেণী কী, AEIO অর্থাৎ সার্বিক সদার্থক, সার্বিক নঙার্থক, বিশেষ সদার্থক, বিশেষ নঙার্থক। এই যে বচনগুলো রয়েছে এর সংজ্ঞা, এই আয়ু বচনের বুলীয় রূপ, SP = 0 এর অর্থ কী, বা SP ইজ নট ইকুয়াল টু 0 এর অর্থ কী, এও বচনের সম্পর্ক, এও ই বচনের মধ্যে সম্পর্ক। এই যে পার্টগুলো আমি বললাম, বুলীয় ভাষ্য থেকে 2 মার্কের জন্য এখান থেকে একটা আসবে, অথবা এই যে বুলীয় রূপ, এই বুলীয় রূপটা আসবে। আচ্ছা, ভেন চিত্রর ক্ষেত্রে যেটা বলি, দেখো ভেন চিত্র 6 মার্কে কিন্তু অথবাতে আসবে, যার জন্য আমরা বলবো যে ভেন চিত্র, শুধুমাত্র ভেন চিত্র কাকে বলে এই প্রশ্নটা করো, আর মিলের পরীক্ষামূলক পদ্ধতিটা ভালো করে করো, না হলে ভেন চিত্রের লজিকটা করো। কথাটা খুব ভালোভাবে বুঝে নেবে, কারণ এই ভেন চিত্রের অপশানে, মানে এই যে ভেন চিত্র থেকে যে প্রশ্নটা আসবে তার অরে কিন্তু আমরা পাবো হচ্ছে ওই যে মিলের পরীক্ষামূলক যে পদ্ধতি বললাম সেই পরীক্ষামূলক পদ্ধতিরা। তবুও যারা প্র্যাকটিস করবে, কিছু লজিকও আমি তুলে ধরছি যেগুলো পরীক্ষাতে খুব আসার সম্ভাবনা। মৎস্যকন্যা নেই, ভূত নেই, সকল অয়সয় অপি, মানুষ কদাচিৎ সৎ, এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসবে। নেক্সট, সত্য সারণীর মাধ্যমে বচন আকারের সত্যমূল্য নির্ণয়। দেখো এই জায়গায় স্বাভাবিকভাবে যে কার্ড, ভেল, ডট, ইকুয়াল টু, তারপর হচ্ছে তোমার হর্ষু, এইসবের কিন্তু ফাংশনগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে লজিকের ক্ষেত্রে। আর নর্মালি কয়েকটা প্রশ্ন, যেটা হচ্ছে বচন ও বচনাকারের সম্পর্ক কিরূপ, বচন আকার ও উপাদান বলতে কী বোঝো, নিবেশন দৃষ্টান্ত কাকে বলে, শতসত্য ও শতমিথ্যা বচনাকার কাকে বলে, নির্দেশক স্তম্ভ কাকে বলে। ঠিক আছে, আরও যুক্তিবিজ্ঞান থেকে কিছু লজিক্যাল কোশ্চেন আছে যেটা কিন্তু আমাদের 2 মার্ক এবং 3 মার্কে প্রশ্নরূপে আসতে পারে। তার মধ্যে আর অনুমানের স্বরূপ থেকে হচ্ছে আরও অনুমান কাকে বলে, আর অনুমানের বৈশিষ্ট্য, আকারগত ভিত্তি ও বস্তুগত ভিত্তি কি, আরোহমূলক লাভ বা ঝুঁকি বলতে কী বোঝো, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। বৈজ্ঞানিক আরোহ অনুমানের সংজ্ঞা দাও, লৌকিক আরোহ অনুমানের সংজ্ঞা ও বৈশিষ্ট্য লেখো, উপমা যুক্তি কাকে বলে, অর্থাৎ সাদৃশ্য আরোহ অনুমান কী।
কার্যকারণ সম্পর্কের মধ্যে কারণ কাকে বলে, কারণের গুণগত বৈশিষ্ট্য কী, কারণের পরিমাণগত বৈশিষ্ট্য কী, সদর্থক শর্ত, নঙার্থক শর্ত, সংজ্ঞা উদাহরণ সহ লেখো। আবশ্যিক শর্ত, পর্যাপ্ত শর্তের সংজ্ঞা উদাহরণ, কারণ ও শর্তের সম্পর্ক, পর্যাপ্ত শর্ত হিসেবে কারণ, আবশ্যিক শর্ত হিসেবে কারণ এবং আবশ্যিক ও পর্যাপ্ত শর্ত হিসেবে কারণ বলতে কী বোঝো, আর তার সঙ্গে বহু কারণবাদ কী। আর মিলের পরীক্ষামূলক পদ্ধতি তো আমি আগেই বলে দিয়েছি। আর সমসাময়িক ভারতীয় চিন্তাধারা থেকে যেটা 6 মার্কের কোশ্চেন আমি বলেছি, কর্মযোগ একটা আসবে বিবেকানন্দের, আর একটা হচ্ছে তোমার গান্ধীজির অহিংস একটা আসবে, আর একটা হচ্ছে রবীন্দ্রনাথের দর্শন চিন্তায় মানবতাবাদ, এখান থেকে একটা আসবে। এই হলো আমাদের টোটাল সাজেশন। এই যদি আমরা ভালো করে করি আমরা ফুল মার্কস কিন্তু কমন পেয়ে যাব, এটুকু বলতে পারি। একদম ফুল মার্কস কমন পেয়ে যাব, লজিক ছাড়াই কিন্তু আমরা কমন পেতে পারি। এটুকু তোমাদের আজ টিপস দিয়ে দিলাম। আশা করি বেশিরভাগ কোশ্চেন তোমাদের রেডি হয়ে আছে। যদি কোনো কোশ্চেন না রেডি হয়ে থাকে ইমিডিয়েটলি একটু দেখে যাও, এটুকু বলবো। যারা লজিক প্র্যাকটিস করনি নর্মাল পার্টের প্রশ্নগুলো দেখে যাও। ধন্যবাদ।